হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। গত ক্লাসে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম দেখেছিলাম, বাংলা এবং ইংলিশ দুইভাবে দেখেছিলাম। আজ আমরা ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম দেখব। এই ইংলিশ ভার্সন, এই যে আমাদের যে অ্যালগরিদম, এই অ্যালগরিদম অনুযায়ী আমরা এখন ফ্লোচার্ট অঙ্কন করব। ঠিক আছে, তাহলে ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র, ফ্লোচার্ট ইংলিশ আর বাংলা প্রবাহ চিত্র। ঠিক আছে, তো প্রথম আছে কি স্টেপ 1 এ স্টার্ট। স্টার্টের জন্য আমাদের কি সিম্বল ইউজ করতে হয়? কোন প্রতীক? টার্মিনাল প্রতীক। ঠিক আছে, টার্মিনাল প্রতীক কিরকম? এই যে এরকম। ঠিক আছে, স্টার্ট। তারপরে এক ধাপ থেকে অপর ধাপে যাওয়ার জন্য আমাদের তীর চিহ্ন দিতে হবে। দ্বিতীয় ধাপে কি আছে? ইনপুট, বেস এন্ড হাইট। তাই আমাদের ইনপুট এবং আউটপুটের জন্য আমাদের কি নিতে হয়? কোন সিম্বল নিতে হয়? সামান্তরিক। তাহলে আমরা এখানে একটা সামান্তরিক নিয়ে নেই। ঠিক আছে, সামান্তরিক ইনপুট বেস কমা হাইট, বেস কমা হাইট। তারপরের ধাপে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে? প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ শেষ। ঠিক আছে, তৃতীয় ধাপে আমাদের একটি গাণিতিক প্রক্রিয়া আছে। ঠিক আছে, এই গাণিতিক প্রক্রিয়ার জন্য আমাদের কি করতে হবে? আমাদের একটা আয়তক্ষেত্র সিম্বল নিতে হবে, আয়তক্ষেত্র। ঠিক আছে, ঠিক আছে, আমরা জানি যে গাণিতিক প্রক্রিয়ার জন্য আয়তক্ষেত্র নিতে হয়। এরিয়া ইকুয়াল টু 0.5 স্টার বেস স্টার হাইট। এই গাণিতিক প্রক্রিয়াটি আমরা এই স্টেপ 3, যে অ্যালগরিদম যে স্টেপ 3, এই 3 অনুযায়ী আমরা এই গাণিতিক প্রক্রিয়াটি করলাম। তারপরে স্টেপ 4 এ কি আছে? প্রিন্ট এরিয়া। তার মানে আমাকে আউটপুট দিতে হবে। ইনপুটের জন্য যেরকম সামান্তরিক নিয়েছি, আউটপুটের জন্য আমাদের কি নিতে হবে? সামান্তরিক নিতে হবে, সামান্তরিক। ঠিক আছে, একটি সামান্তরিক সিম্বল নিলাম। ঠিক আছে, এখানে লিখতে হবে প্রিন্ট এরিয়া, অর্থাৎ এরিয়া ভেরিয়েবলকে প্রিন্ট করে দিলাম, কারণ ক্ষেত্রফলটা গাণিতিক প্রক্রিয়া শেষ করে, ঠিক আছে, আমার যে রেজাল্ট আমি পেয়েছি সেটা এরিয়া নামক যে চলকে আছে। ঠিক আছে, এই চলকের ভিতর আছে। এখন সেই চলকটাকে আমাকে কি করতে হবে? প্রিন্ট করাইতে হবে। এখন কাজ শেষ। এখন কি করতে হবে? ইন্টের জন্য আমাদের সেই টার্মিনাল প্রতীক ইউজ করতে হবে। ঠিক আছে, ইন্টের জন্য টার্মিনাল প্রতীক ইউজ করতে হবে। এই অ্যালগরিদম অনুযায়ী আমি এই ফ্লোচার্টটি এখন অঙ্কন করলাম। এখন আমরা এই ফ্লোচার্ট অনুযায়ী সি প্রোগ্রাম করব। তাহলে সি প্রোগ্রাম কি? এখন আমরা দেখতেছি যে সি প্রোগ্রাম কিভাবে করতে হবে। প্রথম স্টার্টের জন্য
আমাদের কিছু কোড লিখতে হবে, স্ট্রাকচার লিখতে হবে, ঠিক আছে। প্রথমে আমরা জানি যে স্ট্রাকচারের শুরুতে আমাদের হেডার ফাইল কল করতে হয়, ঠিক আছে। হেডার ফাইলের পূর্বে আবার কি দিতে হয়, হ্যাশ ইনক্লুড stdio.h, এই হেডার ফাইলটা আমাদের অত্যাবশ্যকীয়, অবশ্যই প্রত্যেকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রত্যেকটি স্ট্রাকচারের ভিতরে আমাদের এই হেডার ফাইলটি লাগে। এখন হেডার ফাইলের পর আমাদের একটি ফাংশন দিতে হবে। ফাংশন কি, ইন্ট মেইন। অবশ্যই এই মেইন ফাংশনের ভিতর ফার্স্ট ব্র্যাকেট, তার ভিতর সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের জাতীয় কাজগুলো করতে হবে। এখন আমাদের প্রথমে ইনপুটের জন্য যে ভেরিয়েবল নিয়েছি, ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করতে হবে। ভেরিয়েবল কি নিয়েছি, বেস এবং হাইট। এখন এই ভেরিয়েবল ডিক্লেয়ার করার পূর্বে আমাদের কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করার পূর্বে আমাদের কিওয়ার্ড দিতে হয় যে এই ভেরিয়েবলটা কি টাইপের ডেটা নিয়ে কাজ করবে, ঠিক আছে। এখন এটা আমরা ইন্টিজারও দিতে পারি, আবার ফ্লোটও দিতে পারি। ইন্টিজার দিলে কি হবে, পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করবে, এবং ফ্লোট মানে ফ্লোট মানে দশমিক সংখ্যা, ফ্লোট দিলে কি হবে, দশমিক সংখ্যা নিয়ে কাজ করবে। এখন একটা বৃত্তের ক্ষেত্রফল পূর্ণ সংখ্যাও হতে পারে, আবার দশমিক সংখ্যাও হতে পারে, ঠিক আছে। এই কারণে আমি আজকে কি করব, আজকে ইন্টিজার নিয়ে কাজ করি, ঠিক আছে। ইন্টিজার নিয়ে কাজ করা যায়, আবার ফ্লোট নিয়েও কাজ করা যায়, ঠিক আছে। তো ইন্টিজার নিয়ে কাজ করলে ইন্ট নামে যে একটি কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডটা দিতে হবে। তারপর বেস এবং হাইট, বেস এবং হাইট দিয়ে দিলাম আমি, ঠিক আছে। আচ্ছা, বেস এবং হাইট দেওয়ার পরে আমাকে এই যে ইনপুট নিতে হয়েছে, ঠিক আছে। এই ইনপুটের জন্য এখন আমরা কাজ করব, ঠিক আছে। ইনপুটের কাজ মূলত এই লাইন থেকেই শুরু হয়ে গেছে, এই দুইটা লাইন স্টার্টের জন্য, এই দুইটা লাইন, ঠিক আছে। তারপরে ইনপুটের জন্য এই যে এখান থেকে কাজ শুরু হয়েছে, ঠিক আছে। আরো দুইটা লাইন লিখতে হবে। এখন ইনপুট নেওয়ার জন্য আমার ইউজারকে বলে দিতে হবে যে এখানে কি ধরনের ইনপুট দেবে। সে কোনো গাণিতিক সংখ্যা দেবে, মানে ডিজিট দেবে, নাকি কোনো টেক্সট দেবে, বা কোনো ইংলিশ অক্ষর দেবে, মানে লেটার দেবে, এ বি সি, বা কোনো টেক্সট দিবে, ঠিক আছে। এটা আমাকে ইউজারকে বলে দেওয়ার জন্য আমি প্রিন্ট এফ এই লাইব্রেরি ফাংশনটা সাহায্যে আমাদের ইউজারকে বলে দিতে হবে, ঠিক আছে, যে এখানে তুমি কি দিবে, টাইপ এ ভ্যালু, ফর বেস, মানে বেস মানে ভিত্তির জন্য একটি ভ্যালু দাও, এটা ভিত্তির জন্য একটি ভ্যালু দাও। তাহলে ইউজার এটা এই মেসেজটা ইউজার দেখবে, এবং এটা অবশ্যই ডাবল কোটেশনের ভিতর দিতে হবে। তারপর আমি স্ক্যানএফ দিয়ে একটি ফর্ম নিয়ে এসে, অর্থাৎ স্ক্যানএফ এর মাধ্যমে সেই ডেটাকে নিতে হবে, ঠিক আছে। পার্সেন্ট, এখানে কি ফরম্যাট স্পেসিফায়ার নিতে হবে, যেহেতু ইন্ট নিছি, ইন্টের ফরম্যাট স্পেসিফায়ার কি, ডি, ঠিক আছে, ডি। এখন
এটাকে আমি রাখবো কিসের ভিতর, ভেরিয়েবল বেস নামক ভেরিয়েবলের ভিতর, ঠিক আছে, বেস নামক ভেরিয়েবলের ভিতর। এখন আমরা জানি স্ক্যানএফ এর ভিতর ভেরিয়েবল ইউজ করতে হইলে অবশ্যই তার পূর্বে এম্পারস্যান্ড সাইন দিতে হবে, ঠিক আছে, এম্পারস্যান্ড দিতে হবে। স্ক্যানএফ এর ভিতর যদি আমি ভেরিয়েবল ইউজ করি এবং এই ভেরিয়েবলের ভিতর ইউজার যে ডেটাটা দেবে এই ভেরিয়েবলের ভিতর জমা হবে এবং তার পূর্বে অবশ্যই এম্পারস্যান্ড সাইন দিতে হবে, কারণ স্ক্যানএফ লাইব্রেরি ফাংশনের ভিতর ভেরিয়েবল নিয়ে কাজ করলে এখানে এম্পারস্যান্ড সাইন দিতে হয়। এখন আমি ইউজার নিকট থেকে একটি ইনপুট নিয়ে নিলাম, তাই না, আরেকটি ইনপুটের জন্য এই হাইটের জন্য আমাদের আবার আরেকটি মেসেজ প্রদর্শন করাইতে হবে, সেটাকে প্রিন্টের এখানে টাইপে ভ্যালু ফর কি হাইট, এখন হাইটের জন্য একটি ভ্যালু দিতে বলতেছে। প্রথম ইউজার বেস অর্থাৎ ভূমির জন্য একটা ভ্যালু দিয়েছে, এখন ইউজার আবার হাইটের জন্য একটি ভ্যালু দেবে, কারণ আমাদের দুইটি ভ্যালু লাগবে, ভ্যালু মানে মান, আমাদের দুইটি মান লাগবে এই ক্ষেত্রফল নির্ণয়ের জন্য, ঠিক আছে। এখন কি স্ক্যানএফ %d তারপর কি আছে এম্পারস্যান্ড হাইট, এখন আমরা ইউজারের নিকট থেকে দুইটা ভ্যালু নিয়েছি এবং একটা বেস নামক ভেরিয়েবলের ভিতরে রেখেছি আর একটা হাইট নামক ভেরিয়েবলের ভিতরে রেখেছি। ইউজারের নিকট থেকে আমাদের দুইটা ভ্যালু নেওয়া শেষ, অর্থাৎ এই লাইনের কাজ শেষ। এখন আমাদের এই গাণিতিক প্রক্রিয়াটি করতে হবে। তাই গাণিতিক প্রক্রিয়াটি করার জন্য এরিয়া নামে একটি ভেরিয়েবল আমি নিলাম, তাই না। এখন যখন আমি আরেকটি ভেরিয়েবল নিয়েছি অবশ্যই এই ভেরিয়েবলটা উপরে এখানে ডিক্লেয়ার করতে হবে, অথবা প্রোগ্রাম এরর দেবে, ঠিক আছে। সুতরাং এখানে এরিয়া নামে ভেরিয়েবলটা বলে দিতে হবে, তারপরে আবার সেমিকোলন দিতে হবে। এখানে যদি আমাদের কাজ করতে করতে আরো ভেরিয়েবল লাগে তাহলে অবশ্যই এখানে বলে দিতে হবে যে আমি আরেকটি ভেরিয়েবল আমার লাগবে, আমি নিয়েছি, ঠিক আছে। সুতরাং এখানে কি এরিয়া নামক ভেরিয়েবলের ভিতরে আমরা কি দেব, এই সূত্রটা লিখে দেব, ঠিক আছে। 0.5 স্টার বেস স্টার হাইট, যে কোনো স্টেটমেন্টের পর অবশ্যই সেমিকোলন দিতে হবে, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নিয়ম, এগুলো কোনো বিষয় না, এখানে সেমিকোলন কোনো বিষয় না। মেইন এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে কোনো স্টেটমেন্টের শেষে সেমিকোলন অবশ্যই দিতে হবে, ঠিক আছে। সেমিকোলন ছাড়া কাজ করবে না। এখন এই সূত্রের মাধ্যমে আমি কি করলাম, একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে ফলাফলটা আমি এরিয়া নামক ভেরিয়েবলের ভিতর রাখলাম, তাই না। এখন আমি প্রিন্ট করে দিতে হবে। কিভাবে, প্রিন্টএফ %d এই কথাটির আগে, ঠিক আছে, আমি একটা ফলাফল প্রদর্শনের আগে যদি আমি বলে দেই যে এটা আসলে কি, তাহলে সেটা একটু ভালো হয়। সেটা কিরকম, ঠিক আছে। আমি যদি এখান থেকে এরিয়া ইকুয়াল টু %d, ঠিক আছে, তার %d, তারপরে এখানে ডাবল কোটেশন শেষ, তারপরে কমা, তারপরে এখানে এরিয়া, ঠিক আছে। তাহলে আমার বিষয়টা একটু ভালো হয়। এখন আমি এই এরিয়া ইকুয়াল টু
এটা দেওয়ার কারণ হলো যদি মনে করো যে এই ফলাফলটা আসলো কত 50 আসলো, এখন শুধু 50 না দেখাইয়া যদি আমি দেখাই এরিয়া ইকুয়াল টু 50, ঠিক আছে, এই যে এই লেখাটা এরকম আসবে, ঠিক আছে, রেজাল্টটা এরকম আসবে। এরিয়া মানে ক্ষেত্রফল ইকুয়াল টু কত 50, ঠিক আছে। আর যদি আমি এখানে এইটুকু না দিই, ঠিক আছে, তাহলে এইটুকু না দেই তাহলে শুধু একটি 50 আসবে, একটি 50 রেজাল্ট আসবে। কিন্তু সৌন্দর্যের জন্য, ভালো দেখানোর জন্য, ঠিক আছে, আমরা অবশ্যই এখানে এইটুকু লিখে দিতে হবে, ভালো দেখা যাবে, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসের একটি সৌন্দর্য আছে, এই কারণে এখন আমাদের রেজাল্ট আসবে কি এরিয়া ইকুয়াল টু 50। আবার যদি কেউ অন্য কোনো ইনপুট দেয়, ইউজারতে যে কোনো ইনপুটই দিতে পারে, তাই না? মনে করে এখানে আসলো 100, এরকম এরিয়া ইকুয়াল টু 100, এরিয়া থাকবে, এখানে রেজাল্ট আছে পার্সেন্টেজ, এখানে রেজাল্ট আসবে এরিয়া থেকে, এই রেজাল্টটা নিয়ে নেবে, ঠিক আছে। এখন আমি প্রিন্ট করে দিলাম, ঠিক আছে, প্রিন্ট করে দিলাম। এখন আমার এইটার কাজ শেষ, ঠিক আছে, এইটার কাজ আমার শেষ। এখন ইন্ট করার জন্য রিটার্ন 0, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেট শুরু, এই সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখন আমি কতটুকু মানে এই কোডিংটা যে করলাম, ঠিক আছে, স্টার্টের জন্য মূলত এই 2 লাইন, ঠিক আছে, স্টার্টের জন্য এই 2 লাইন, ঠিক আছে। তারপরে ইনপুটের জন্য এখান থেকে এই যে 1 2 3 4 5 লাইন, ইনপুটের জন্য মূলত এই 5টি লাইন আমাকে কি করতে হবে, কোড করতে হবে। তারপরে এই গাণিতিক প্রক্রিয়ার জন্য এই একটা লাইন, ঠিক আছে, এই একটা লাইন কোড করতে হবে, এই একটা লাইন। তারপরে এই প্রিন্ট করার জন্য আবার একটা লাইন কোড করতে হবে, ঠিক আছে, এই প্রিন্ট করার জন্য। তারপরে ইন্টের জন্য এই যে এইটুকু, ইন্টের জন্য এইটুকু দিতে হবে। এটাই হলো মূলত সি প্রোগ্রামিং। যদি সি প্রোগ্রামিং বোঝা যায় তাহলে অবশ্যই ফ্লোচার্ট এবং অ্যালগরিদম অনেক সহজ হয়ে যায়। সি প্রোগ্রামিং দেখে দেখে অনেক সময় পরীক্ষায় আসতে পারে একটি প্রোগ্রামিং দিয়ে, ঠিক আছে, একটা কোড দিয়ে বলতে পারে যে এটা তোমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লেখো, যার মার্ক হবে 3, ঠিক আছে। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো।